প্রিয় দর্শক, সবাইকে বাংলা টিভিতে স্বাগতম। আমি বর্তমানে আছি তাজপুর বাজারে। আপনারা সবার পরিচিত ঐতিহ্যবাহী তাজপুর বাজার, সিলেটের উসমাননগর উপজেলার তাজপুর বাজার এটা। এই বাজারে শতবর্ষী বারুণী মেলা অনুষ্ঠিত হচ্ছে। এই বাজার প্রতিনিয়তই কিন্তু প্রতিনিয়তই কিন্তু এই বাজারে মেলা বসে, এই বারুণী মেলা। এটা একটা ঐতিহ্যবাহী মেলা। আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের এই তাজপুর বাজারের ঐতিহ্যবাহী বারুণী মেলা। এই মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছরই। এই মেলায় বিভিন্ন জায়গা থেকে কিন্তু ক্রেতা বিক্রেতারা আসেন। আপনারা দেখছেন যে এখানে বিশেষ করে খেলার জিনিসপত্রই বিক্রি হয়। এই মেলাটা কিন্তু অনেক আগে অনুষ্ঠিত যখন হতো তখন কিন্তু হরেক রকম জিনিস পাওয়া যেত। এখন যেগুলো দেখা যাচ্ছে সেগুলো খুবই কম। আর বিশেষ করে এটা তাজপুর বাজারে এককালে কিন্তু এই জায়গায় একটা বুড়ি নদী ছিল, সেই নদীর পাড়েই অনুষ্ঠিত হতো, কিন্তু এখন বর্তমানে বাজারেই অনুষ্ঠিত হয়। আগে কিন্তু এই বাজারে আকর্ষণীয় অনেক জিনিস পাওয়া যেত, এখন অনেক জিনিস কম পাওয়া যায়। তো আমরা দেখব বর্তমানে কি কি পাওয়া যাচ্ছে এবং কি কি আছে মেলায় এবং কোন কোন জায়গা থেকে লোকজন আসছেন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখি কারোর সাথে কথা বলে জানার চেষ্টা করব যে উনি কোন জায়গা থেকে আসছেন, কি কি দেখছেন এইখানে, বা এই মেলা সম্পর্কে একটু জানবো। প্রথমে আপনার নামটা একটু বলবেন। আসসালামু আলাইকুম, খালেদ আহমেদ। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ওই এলাকারও। এই এলাকা তাজপুর বাজারে। এই যে বাজারে যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে বারুণী মেলা, এই মেলাটা কিন্তু শতবর্ষী। বর্তমানে এই মেলা কেমন দেখছেন, বা আপনি ছোটবেলায় এই মেলাটা কেমন দেখতেন? আসলে ছোটবেলা যেরকম আমরা উপভোগ করছি না এই মেলাটা, বর্তমানে এইরকম দেখা যান না। আগের চেয়ে অনেকটা ছোটো হয়ে গেছে মেলাটা। আগে অনেক মেলায় অনেক মানুষ হয়তো দূর দূরান্ত থাকিয়া। এটা একটা ঐতিহ্যবাহী মেলা, যুগ যুগ ধরে আমরা তাজপুর বাজার বিভিন্ন অঞ্চলের মানুষ মিললে এটা উদযাপন করতা। বর্তমানে এই মেলাটা অনেকটা কমিয়ে আইছে, আনন্দটা অনেকটা কমিয়ে আইছে। আগে কি কি পাওয়া যেত এই মেলায়? সব ধরনের সব জিনিস পাওয়া যেত। যেমন এখন আপনারা দেখলাম আমি একটা দোকানের সামনে খারাপ হয়েছি, কারণ মেয়েরার কসমেটিক্সের মাল আছে, আর ছোটো বাচ্চারা খেলনা সহ বিভিন্ন ধরনের খাবার, মজাদার খাবার পাওয়া যেত। এখনও আছে, তবে এর আগের তুলনায় আগের মতন না, অনেকগুলো কম। আপনি কি চান যে এই মেলা আরো একটু বড় পরিসরে হোক? এটা তো অবশ্যই, এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী মেলা, তো এটা তো অবশ্যই আমরা চাইমু যে এটা সবসময় আমরা মানুষরা এবং পরবর্তী প্রজন্মরা তারা ধরিয়া রাখুক। আর এটার একটা সুনাম আছে, এই সুনামটা তারা ধরিয়া রাখুক, এটা তো অবশ্যই আমরা চাই। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একজন ক্রেতা, উনি এই এলাকারই, উনি বলছেন এবং উনি বলছেন যে এই মেলাটা কিন্তু অতীতে অনেক বড় পরিসরে হতো, কিন্তু বর্তমানে ওই রকম না, একদম ছোট পরিসরে অনুষ্ঠিত হচ্ছে একদিনের মেলা। এবং এই মেলায় অনেক জিনিসগুলো যেগুলো দেখছেন আপনারা, দোকানপাট যেগুলো দেখছেন, আগে কিন্তু অনেক বড় পরিসরে হতো এবং অনেক দোকানপাট ছিল, খেলনা থেকে শুরু করে খাবার সব কিছুই পাওয়া যেত, কিন্তু বর্তমানে ওই রকম না, একদম অল্প সংখ্যক কিছু দোকান আছে খেলনা বা কসমেটিক্স যেগুলো আছে সেগুলোর। তো ওনার সাথে কথা বললে আমরা এরকম জানলাম, উনি যেটা বললেন যে বর্তমানে ওই রকম না, আগের মতো না। তো আমরা আরও চেষ্টা করব, একজন ক্রেতার সাথে আলাপ করলাম, একজন বিক্রেতার সাথে আলাপ করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপনারা আমাদের সাথে থাকবেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এবং আপনারা দেখছেন আমি একটা খেলনা দোকানের পাশে আছি এবং একজন মুরব্বী বিক্রেতা, ওনার সাথে আমরা কথা বলে জানবো যে উনি কোন জায়গা থেকে আসছেন এবং কীরকম বেচা বিক্রি হচ্ছে সেগুলো জানবো। প্রথমে আপনার নামটা বলবেন। সৈয়দ দিলবর আলী। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি বুরুঙ্গাতে আসছি। বুরুঙ্গা থেকে আসছেন। তো এই বারুণী মেলায় আপনি এই প্রথম না আরো আগে? আরও বহুত বছর আগে ছিলাম, কয়েক বছর মাঝখানে ছিলাম না। তো এই বাজারে যে মেলাটা অনুষ্ঠিত হয়, এটা একটা ঐতিহ্যবাহী শতবর্ষী একটা মেলা। এটা ঐতিহ্যবাহী ঠিক আছে, কিন্তু আমি তো হয়তো বর্তমানে যে এইবার 2-3 বছর পরে আসার লাগে, আমার লাগে তো আর এখন এটা আইসি আশাবাদী, কিন্তু ভালো হইতো, কিন্তু আল্লাহ জানে কেমন এটা সুবিধা নাই, আশা করতে ভালো হইতো। লোকজন কেমন আগমন করছে, হলে তোমার এটা বেশি নাই, ব্যবসা ওইরকম না, ব্যবসাটা তোমার বলা হইতেছে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন, উনি বলছেন যে বুরুঙ্গা থেকে আসছেন এবং ব্যবসা করছেন, বেচাবিক্রি এরকম হচ্ছে না। এবং আমি বর্তমানে আমি একজনকে পাইছি, উনি এই এলাকার প্রবীণ একজন মুরব্বী, ওনার সাথে আমরা কথা বলবো এই মেলা সম্পর্কে, কারণ উনি এই মেলা সম্পর্কে অনেক কিছু জানেন। আপনারা আমাদের সাথে থাকবেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি তো এই তাজপুরের একজন প্রবীণ মুরব্বী বর্তমানে। হ্যাঁ, অবশ্যই। এই মেলা আপনি যখন ছোট ছিলেন তখন এই মেলাটা কেমন ছিল? অনেক জমজমাট ছিল তখন। বাড়ি করে আমরা রাস্তার কিনারে বাড়ি করে থাকতে পারতাম না, বাঁশি টাসি এই সেই, এটা হু বাঁশির শব্দ, বাজনা টাজনার শব্দ, অনেক সুন্দর আসলে আগে।
তো বর্তমানে যে দেখছেন যে এরকম মেলাটা হচ্ছে, আসলে কি আপনার মনে হয় না যে এই মেলাটা আগের মতো হওয়া উচিত? আগের মতো আগেকার দিন এখন আর রয়েছে না। এখন মোটামুটি এখন যেই রকম পরিস্থিতি যেরকম ইয়ে হয়েছে এখন এইরকমই হইতেছে। আগে কয়দিন হতো? এখন তো একদিনের মেলা হয়। আগেও একদিন হইতো, আগেও একদিন হইতো, একদিন হইতো। আর এই মেলাটা তো আসলে অনুষ্ঠিত হতো যে তাজপুরে একটা বুড়ি নদী ছিল, সেই নদীর পাড়েই। হ্যাঁ হ্যাঁ। এখন তো আর ওই নদী নাই, না নদী নেই, তাই এখন বাজারেই অনুষ্ঠিত হয়। বাজারেই অনুষ্ঠিত আগের হয়। মতো এখন লোক সমাগম নাই। লোক সমাগম আগের মতো নাই আসলে। আগে আগে মানুষ হইতো অনেক বেশি, মানুষ অনেক বেশি। অনেক লোক হইতো। তো আগে তো এক সময় তো মেলা বলতে আমরা সবাই কিন্তু আকর্ষিত থাকতো যে পুতুল নাচ দেখার জন্য, অরিজিনাল যে পুতুলগুলো ছিল। এইরকম অনেক কিছুই আসতো, এখন আর এগুলো আসে না, এখন আর এগুলো এগুলো আসে না। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন মুরব্বির কাছ থেকে। উনি বলছেন যে এইরকম অনেক জিনিস ছিল এই মেলায়। মেলা ঘুরতে আসতেন অনেকজন। তো আমরা আরেকজনকে পেয়েছি, আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে উনি কোন জায়গা থেকে আসছেন এবং এই মেলা বর্তমানে উনি কেমন দেখছেন। আপনারা আমাদের সাথে থাকবেন। তো আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি মাটিয়ানিতে নিয়েছি। মাটিয়ানি থেকে আসছেন। তো এই যে তাজপুর বাজারে যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে, বারুণী মেলা, এটা কিন্তু একটা ঐতিহ্যবাহী মেলা এবং শতবর্ষী একটা মেলা। জি। এই মেলাটা দেখে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো আপনি দেশে থাকেন না প্রবাসে থাকেন? প্রবাসী থাকে, দুবাই থেকে। দুবাইতে থাকেন। তো এই যে আসছেন মেলাটা আপনার কাছে কেমন লাগছে বর্তমানে? খুবই ভালো লাগে। খুব ভালো লাগছে। জি। তো আপনি যখন দেশে ছিলেন তখনকার মেলার এখনকার মেলার মধ্যে পার্থক্য কি দেখছেন আপনি? আগে ছিল যেমন তারার যে জমজমাট ছিল, এখনো আছে, তাহলে এখন তো ডেট তারা চেঞ্জ করায়, যেমন একটু মানুষ কম হয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে একজন প্রবাসী, উনি বলছেন মেলা সম্পর্কে। এবং আসলে এই বাজারে যে আগের মতো এই মেলায় লোক সমাগম নেই, এখন খুবই কম। আপনারা দেখছেন যে ছোট ছোট দোকান নিয়ে অনেকেই বসেছেন এবং অনেকেই বাইরে থেকে এসেছেন এবং অনেকেই আবার এই এলাকার যারা লোকাল আছেন তারাও ছোট দোকান নিয়ে বসেছেন একদিনের জন্য এরকম। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা ধীরে ধীরে বাজারের ভিতরে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বর্তমানে যেটা মোল্লার আখনি দোকান, এই দোকানে কিন্তু ভালো ব্যবসা হয় এবং এই দোকানের অনেক পরিচিতি আছে মোল্লার নামে, এবং তাকুয়া রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বর্তমানে ধীরে ধীরে মেলার ভিতরে ঢুকছি। আপনারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন আসছেন এবং ব্যবসা করছেন এবং ক্রেতা বিক্রেতার উভয়ই সমাগম ঘটেছে এই মেলায়। প্রিয় দর্শক, আমরা তাজপুর বাজারের ঐতিহ্যবাহী বারুণী মেলায় আছি। আপনারা সবাই দেখছেন আমি যে দোকানে দাঁড়িয়ে আছি সেটা একটা লোভনীয় দোকান। বিশেষ করে মহিলাদের বা মেয়েদের যারা আছেন তারা কিন্তু খুব লোভনীয় জিনিস। এটা আচারের দোকান এবং সাথে আছে চানাচুর, ঝালমুড়ি এরকম। তো আমরা একটু কথা বলে জানবো কি কি আচার আছে এবং কোনটার দাম কত সেটা আমরা জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং যাকে দেখছেন তাজপুরে খুব পুরাতন একজন ব্যবসায়ী, তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করবো যে কীরকম ব্যবসা হচ্ছে বর্তমানে মেলা উপলক্ষে। মিজান আলী। আচ্ছা, তো মেলায় যে দোকান দিয়ে বসলো কেমন ব্যবসা হচ্ছে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। তো আজকে কি কি আইটেম নিয়ে আসছেন? এই তো আচার আছে, বড়ই আছে, চানাচুর আছে, ঝালমুড়ি আছে। আচার কি কি আছে? আচার আছে, চলতে আছে, বরিশালি আমরা আছে, তেঁতুল আছে, জলপাই আছে, এরপরে কামরাঙ্গার আচার আছে। কোনটা কিরকম বিক্রি করছো, দাম কত? চলতে আচারের কেজি হইলো 400 টাকা, আর তেঁতুল আচারের কেজি হইলো 350 টাকা। আর এই যে প্যাকেট যেগুলো তৈরি করছো, প্যাকেটগুলো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেরকম টাকা তার সেরকম দিতে হয়। মেলা নিয়ে কি বলবো, এই মেলা আগে কিরকম ছিল, বর্তমানে কেমন? আগের মেলা তো আছিল ডাকের মেলা, এখন তো বর্তমানে বৈশাখ মাইয়া মাস আইয়া পড়ছে, এখন তো আর ডাকের মেলা না, এটা হয়ে গেছে বৈশাখ মাইয়া মেলা। দুলিয়া মেলা একটা বলে না, ওই দুলিয়া মেলাটাই। এই মেলাটায় লোক সমাগম কেমন হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ব্যবসা বর্তমানে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই জানেন এটা একটা ঐতিহ্যবাহী তাজপুরের বারুণী মেলা। এই মেলায় এই দিনে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে বা সিলেটের বিভিন্ন প্রান্তেই কিন্তু মেলা অনুষ্ঠিত হয়। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা মেলা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন তাজপুরের ঐতিহ্যবাহী বারুণী মেলা। এই মেলায় কিন্তু যারা আসেন এরা বিভিন্ন জায়গা থেকে আসেন, অত্র এলাকার বিভিন্ন জায়গা থেকে আসেন এবং যারা ব্যবসা বাণিজ্য করেন তারা
তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে কে কোন জায়গা থেকে আসছেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিশেষ করে যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি, তো আপনারা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বিশেষ করে যে এই তাজপুরের যারা আছেন প্রবাসে, আপনারা অবশ্যই বলবেন যে এই মেলাটা আগের মতো কিনা এবং এই মেলার কেমন লাগছে আপনাদের কাছে, সেটা অবশ্যই আপনারা জানাবেন। কারণ আপনারা সবাই জানেন যে যারা দেশে ছিলেন তারা কিন্তু এই মেলা সম্পর্কে অনেক ভালো জানেন এবং আপনারা যারা তাজপুর থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন জায়গা থেকে কোন এলাকার লোকজন দেখছেন এই মেলাটি। বিশেষ করে এই মেলাটি অনুষ্ঠিত হতো প্রাচীনকালে যখন অনুষ্ঠিত হতো, তখন কিন্তু আমরা যতটুকু শুনেছি বা জেনেছি সেটা কিন্তু নদীর পাড়ে অনুষ্ঠিত হতো। এটা একটা তাজপুরে একটা বুড়ি নদী ছিল, সেই নদীর পাড়েই এই মেলাটি অনুষ্ঠিত হতো। বিশেষ করে এটা হিন্দুদের পনাতীর্থর সাথে সম্পৃক্ত এই মেলাটি এবং বর্তমানে কিন্তু পনাতীর্থর উৎসব শেষ, কিন্তু রমজানের কারণে মেলাটা রমজানের পরেই অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনারা ধীরে ধীরে দেখছেন আমরা যাচ্ছি আর একটু ভেতরের বাজারের দিকে। আপনারা জানেন ভেতরের বাজারে কিন্তু খই মুড়ির মোয়া এগুলো পাওয়া যায় এবং অনেক জিনিস পাওয়া যায়। আপনারা যারা আছেন দেখবেন কি কি পাওয়া যাচ্ছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব দাম দর কেমন এগুলোর। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা দেখছেন সম্পাপ্পি এগুলো আসলে মেলার আকর্ষণীয় জিনিসগুলো হচ্ছে এইগুলো। যারা আসেন এগুলো কিনে নিয়ে বাড়িতে নিয়ে যান এবং বাড়িতে নিয়ে ছোট ছোট বাচ্চাদের দেন এবং ইয়ে করেন। তো আমরা একটু কথা বলবো এখানে একজন সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা তাজপুর বাজারের বারুণী মেলার, সেইগুলো নিয়ে বসেছেন। বড়ই দেখছি, তেঁতুল দেখছি, সেইগুলোর দাম দর আপনাদের জানাবো। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আপনার নামটা একটু বলবেন। শুকুর মিয়া। আপনি তো অনেকদিন যাবত এই মেলায় ব্যবসা করেন তাজপুর বারুণী হলে, তো আপনার কাছে আজকে কি কি আছে? বড়ই, তেতই, খই। আচ্ছা, তেঁতুলের কেজি কত করে বিক্রি করছেন? 150। জি। 140। মিষ্টি জি। টক। না, ওগুলা কিনে আনছি। জি। দাম দর কেমন মনে হচ্ছে? আপনি যে বিক্রি করছেন বেশি দরে বিক্রি করছেন না অল্প দামে? 10-15 টাকা কেজি লাভ দেখা। জি। খই আপনার 160 কি 180, আমরা 150 টাকা কিনা। আচ্ছা, তো মেলায় যে লোকজন আসছে আপনার কেমন মনে হচ্ছে? হ্যাঁ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন একজন ব্যবসায়ী, উনি ব্যবসা করছেন এবং বিক্রি করছেন তেঁতুল এবং বড়ই সেগুলো, এবং বিক্রি করছেন কী দামে বিক্রি করছেন সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি এবং আপনারা আমাদের সাথে থাকবেন। দেখছেন তাজপুর বাজারের ঐতিহ্যবাহী বারুণী মেলা। এই মেলাটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় তাজপুরে এবং শুধু তাজপুর না, এই দিনেই কিন্তু বিভিন্ন প্রান্তে বা সিলেটের বিভিন্ন এলাকায় এই মেলাটি অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে বারুণী মেলা এটা একটা ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসেন বিক্রি করার জন্য, বিক্রি করেন। সেগুলো আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা তাজপুরের বারুণী মেলা। আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এই মেলা সম্পর্কে। মেলাটি দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই মেলা এরকম আর কোন কোন জায়গায় দেখেছেন, বা তাজপুরের অত্র এলাকার যদি উসমানীনগরের কোনো লোকজন থাকেন অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে এই মেলাটি দেখেছেন, কতদিন পরে দেখেছেন এবং কীরকম লাগছে আপনাদের কাছে। কারণ আপনারা যারা প্রবাসে আছেন তারা কিন্তু এর আগে দেশে ছিলেন এবং এই মেলা এসেছেন, মেলা উপভোগ করেছেন। সেই মেলাটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। এবং এতক্ষণ ক্যামেরায় ছিলেন জনুল আহমেদ এবং বিস্তারিত জানাচ্ছিলাম আমি লতিফুর রহমান উজ্জ্বল। তাজপুর থেকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আমি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে, আগামী কোনো অনুষ্ঠানে এবং নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।